আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব Allahumma inni as'aluka ilman nafi'an wa rizqan tayyiban wa 'amalan mutaqabbala. Allahumma 'allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana wa zidna ilman ya rabbal alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহ, আল্লাহ আযজা ওয়া জালার কাছে অসংখ্য শুকরিয়া জানাই যে তিনি আবারও আমাদেরকে তার মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রবের। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আমাদের যে উম্মাহাতুল মুমিনিন, মাদার্স অফ দ্য বিলিভার্স, আমাদের যে মুমিনদের যে যারা মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফরা হচ্ছেন মুমিনদের মা। সেই উম্মুল মুমিনিন, প্রথম উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার্স্ট ওয়াইফ, আমাদের প্রথম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টায় আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন তার যুগের সর্বশ্রেষ্ঠ মহিলা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার জীবনের, মানে তার যে টাইম, তার যে জেনারেশন, সেই জেনারেশনের বেস্ট উইমেন, সর্বশ্রেষ্ঠ মহিলা। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা আমার মনে সবচেয়ে বেশি দাগ কাটে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শি হ্যাড পারফেক্টেড ফেথ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান ছিলেন পারফেক্ট, সেই ঈমানে কোনো খুঁত ছিল না। সুবহানাল্লাহ, এটা কত বড় একটা কমপ্লিমেন্ট। কারণ একজন নবী ছাড়া, মানে নবী রাসূল ব্যতীত একজন সাধারণ মানুষের পক্ষে ইমানে আখলাকে সেই পারফেকশনটা অ্যাচিভ করা, ইমান পারফেক্ট করা কিন্তু এত সহজ কথা না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এটা বলে গেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইমান, তার আখলাকে তিনি ছিলেন পারফেক্ট, তার কোনো খুঁত ছিল না, তার ইমানে এক বিন্দুও ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ বিন আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুসাই। এবং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে লিনিয়েজ, সেই লিনিয়েজের ট্রিটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব, স্ক্রিন দেখা যাচ্ছে না মনে হয়, আচ্ছা এই যে একদম নিচে আমরা যদি দেখি রাইট সাইড হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে বাবা খুয়াইলিদ, খুয়াইলিদের বাবা আসাদ, তার উপরে আব্দুল উজ্জা, তারপর হচ্ছে কুসাই, কুসাইয়ের বাবা হচ্ছে কিলাব। আর আমরা বাম দিকে যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি ট্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশিম, তার বাবা আব্দুল মানাফ, আব্দুল মানাফের বাবা হচ্ছে কুসাই। তার মানে যে কুসাইয়ের উপর থেকে যে লিনিয়েজ সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিনিয়েজ কিন্তু সেম। এই কুসাই থেকে 2 ভাগ হয়ে যায় আব্দুল মানাফ, কুসাইয়ের 2 ছেলে আব্দুল মানাফ, আরেক ছেলে আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার ফ্যামিলি থেকে আসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল মানাফের লিনিয়েজ থেকে আসে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে উপরের দিকে তাদের লিনিয়েজ হচ্ছে সেম। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু ফ্যামিলির দিকে যদি আমরা দেখি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম তো আমরা দেখলাম যে খুয়াইলিদ, এ কারণে তাকে বলা হতো খাদিজা বিনতে খুয়াইলিদ। আর তার মায়ের নাম হচ্ছে ফাতিমা বিন জাইদা। তার এক ভাইয়ের নাম হচ্ছে আওয়াম, যিনি বিখ্যাত সাহাবী, যে আশারা মুবাশশারা, যে 10 জন প্রমিসড প্যারাডাইস যে সাহাবী, তাদের মধ্যে একজন জুবায়ের ইবনে আওয়ামের বাবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আরেক ভাই হচ্ছেন হিজাম, যিনি হচ্ছেন আরেক বিখ্যাত সাহাবী হাকিম ইবনে হিজামের বাবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বোন ছিলেন, তার নাম হচ্ছে হালা বিনতে খুয়াইলিদ। এই হালা বিনতে খুয়াইলিদের বর্ণনাও কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরায় পাই। আচ্ছা, খাদিজা, এই খাদিজা নামটা কিন্তু ইউনিক ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে
এই খাদিজা নামে আর কেউ ছিল না। ঠিক যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মুহাম্মদ নামটা কিন্তু আর কারো ছিল না। খাদিজা নামটার অর্থ আরবিতে খাদিজা মানে হচ্ছে প্রি ম্যাচিওর। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রি ম্যাচিওর বেবি। তিনি তার যে জন্মের যে ডিউ ডেট তার অনেক আগে তার জন্ম হয়েছিল, এই কারণে তার নাম রাখা হয়েছিল খাদিজা। মুফাসসিরগণ এভাবে বলেন যে শি ওয়াজ এ উইমেন অ্যাহেড অফ আ টাইম। তিনি তার যে সময় তার আগেই অত্যন্ত পরিপক্ক একজন মহিলা ছিলেন, এই কারণে দুনিয়াতেও তিনি তার যে আসার সময় তার আরও আগেই দুনিয়াতে চলে এসেছেন। সুবহানাল্লাহ। তো খাদিজা নামটা খুব ইউনিক, মানে তারপরে আমরা অনেক খাদিজা পাই, কিন্তু তার আগে আর কারো নাম খাদিজা মানে আছে এরকম হিস্ট্রিতে পাওয়া যায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দরী একজন মহিলা ছিলেন। তার যে ব্যবহার, তার যে চরিত্র, তিনি ছিলেন অত্যন্ত এলিগেন্ট, অত্যন্ত সম্ভ্রান্ত। মানে মক্কায় বলা হয় যে তিনি ছিলেন সবচেয়ে সম্ভ্রান্ত মহিলা, এবং তিনি ছিলেন মনোইথিজমে বিশ্বাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই তিনি কখনোই দেবদেবীর পূজা করেননি, তিনি মানে এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তার আরেকটা নিকনেম ছিল তোয়াহিরা। তোয়াহিরা মানে পবিত্র। তো ইসলামের পূর্বেই তার আরেকটা নাম ছিল তোয়াহিরা, দ্য পিওর ওয়ান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাইফে মানে হিস্ট্রি থেকে আমরা পাই যে 3 বার টোটাল তার মানে বিয়ে হয়। তার ফার্স্ট হাজব্যান্ডের নাম ছিল আবু হালা, এবং আবু হালার এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা সন্তান ছিল, হালা এবং হিন্দ। হিন্দ এই নামটা কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে অনেক পাই, অনেক হিন্দ। হিন্দ মানে কিছু কমন নামই ছিল, তখন ঘুরে ফিরে রাখা হতো। তো হিন্দ নামটা ছেলেদের জন্য প্রযোজ্য হতো, আবার মেয়েদের নামও হিন্দ রাখা হতো। তো এই আবু হালা আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 2জন সন্তান ছিল, 2জনই মানে ছেলে সন্তান। একজন হচ্ছে হালা আর একজন হচ্ছে হিন্দ। এই হিন্দ উনি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও অনেক বছর বেঁচে ছিলেন, এবং ওনার থেকেও আমরা অনেক হাদিস পাই। আচ্ছা, তো কিছুদিন পরে এই আবু হালা উনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয় আতিক ইবনে আইদ নামের একজনের সাথে। তো এই সংসার থেকেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন মেয়ে সন্তান হয়, তার নামও রাখা হয় হিন্দ, এবং একজন ছেলে সন্তান যার নাম রাখা হয় আব্দুল উজ্জা। তো কিছুদিন পরে আনফরচুনেটলি মানে এই আতিক ইবনে আইদ তিনিও মৃত্যুবরণ করেন। তার মানে এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 25 বছর। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারের মতো বিধবা হন। এরপরে আর 15 বছর তিনি কোনো বিবাহ করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত, মানে 15 বছর উনি একাকী জীবনযাপন করেন এই সন্তানদেরকে নিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ফ্যামিলি, সেটার মানে এটা ছিল বানু মাখজুম, এবং বানু মাখজুম মানে ফেমাস ছিল, তারা অত্যন্ত ধনী। এই গোত্রটা ছিল খুবই ধনী। এই গোত্র থেকে আমরা কিন্তু পাই যে খালিদ ইবনে ওয়ালিদ মানে আল ওয়ালিদ এই বানু মাখজুম গোত্রের, তারপরে আবু জাহাল, এরা অত্যন্ত ধনী সম্পদশালী ট্রাইব ছিল এই বানু মাখজুম। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার মৃত্যুর পরে সেই বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বিশাল সম্পত্তি পান, এবং এই যে তার যে 2 হাজব্যান্ড ছিল, সেই হাজব্যান্ডের মৃত্যুর পরে তাদের হাজব্যান্ডের কাছ থেকেও কিন্তু তিনি প্রচুর সম্পত্তির উত্তরাধিকারী হন। তো ওই টাইমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার সবচেয়ে ধনী মহিলা, এবং তিনি অত্যন্ত বিচক্ষণ একজন বিজনেস উইমেন ছিলেন, খুবই বিচক্ষণ। আচ্ছা, তিনি তার আমরা যে সূরা কুরাইশ থেকে যেমন পাই যে রিহলাতা শিতাই ওয়াস সাইফ, যে আরবরা তাদের ক্যারাভেনটাকে শীতে এবং গ্রীষ্মে তারা ইয়েমেনে পাঠাতেন এবং সিরিয়ায় পাঠাতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ক্যারাভেনগুলা পাঠাতেন, কোনো কোনো বর্ণনা এসেছেন যে 800 উট, তার এক একটা ক্যারাভেনে থাকতো 800 উট অথবা তারও বেশি, মানে এত ধনী তিনি ছিলেন। এবং তিনি নিজে কখনোই তার কোনো বাণিজ্য কাফেলা নিয়ে নিজে কখনোই সফরে যাননি। তিনি তার এই কাফেলাগুলো পরিচালনা করার জন্য লোক নিয়োগ করতেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা নিকনেম এই সময় হয় আমিরাতুল কুরাইশ। আমিরা মানে হচ্ছে প্রিন্সেস, মানে প্রিন্সেস অফ কুরাইশ। কেউ কেউ তাকে বলতো সাইয়্যিদাতুন নিসাইল কুরাইশ, মানে হচ্ছে কুরাইশদের মহিলাদের তিনি লিডার, মানে এমন একটা পজিশন তার ছিল সোসাইটিতে। তার আরেকটা নাম যেটা আমাদের সবার কাছে পরিচিত, খাদিজাতুল কুবরা। কুবরা হচ্ছে আল কাবির থেকে আসে, কাবির মানে গ্রেট, আল কুবরা মানে হচ্ছে দ্য গ্রেটেস্ট, এটা হচ্ছে মুবালাগা ফর্ম, যেটা হচ্ছে দ্য সুপারলেটিভ ডিগ্রি। খাদিজাতুল কুবরা হচ্ছে খাদিজা দ্য গ্রেটেস্ট, মানে তার পজিশন, তার ক্যারেক্টার, তার বিহেভিয়ার সব কিছুই সেই মক্কায় এত বেশি, মানে সবার কাছে ওনার গ্রহণযোগ্যতা এত বেশি ছিল, এত সম্মানের ছিল যে আরবরা তাকে এই নিকনেমগুলো দিয়ে ডাকতেন, আমিরাতুল কুরাইশ, খাদিজাতুল কুবরা, সাইয়্যিদাতুন নিসাইল কুরাইশ। এবং এমন বর্ণনাও আছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার উপরে সবুজ রঙের একটা সিল্কের চাদরের মতো ঝোলানো থাকতো। এইটা ইন্ডিকেট করতো যে তার বাড়ি, তার যে ঘরটা, সেটা সবসময় এতিম, বিধবা, দরিদ্রদের জন্য উন্মুক্ত থাকতো। মানে হচ্ছে তিনি প্রচুর সাহায্য করতেন। তিনি মানে দান করা যেটাকে বলে, সাদাকা যেটা করা যেটাকে বলে, সেটার জন্য তিনি বিখ্যাত ছিলেন। আচ্ছা, তো এই যে তিনি তার ব্যবসা পরিচালনা করার জন্য ক্যারাভেন দিয়ে যে লোক নিয়োগ করে যে ব্যবসার জন্য পাঠাতেন, এই সময় লোকেরা কি করতো, তাকে ঠকাতো। তিনি এটা বুঝতে পারতেন, কিন্তু তিনি নিজে যেহেতু কখনো ট্রাভেল করে, নিজে যেহেতু বিজনেস হ্যান্ডেল করতেন না ওইভাবে, সে কারণে মানে তার কিছু করার ছিল না। তো এমন অবস্থায় তার যে বোন, যে হালা, একদিন তিনি তার বোনের সাথে আলাপ করছিলেন যে দেখো আমার ব্যবসায় আমি যাকেই পাঠাই সে এরকম আমাকে ঠকায়, আমি বুঝতে পারছি কিন্তু আমার কিছু করার নেই। ওই মুহূর্তে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই স্টোরিটাতে কিভাবে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মেষপালক। এবং এটা শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীরাই কিন্তু মেষপালক ছিলেন লাইফের কোনো না কোনো স্টেজে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে মানে এটা সিরা থেকে জানি যে ওনার চাচা আবু তালিবের সাথে তিনি ছোটবেলায় একবার এই আবু তালিবের ক্যারাভেন নিয়ে, বাণিজ্য কাফেলা নিয়ে যখন সিরিয়ায় গিয়েছিলেন, তখন যে বাহিরা নামে খ্রিস্টান একজন পাদ্রী আবু তালিবকে বলেছিলেন যে এই ছেলেকে এক্ষুনি মক্কায় ফেরত পাঠাও, কারণ এর মধ্যে আমি নবুয়তের চিহ্ন দেখতে পাচ্ছি। সো একে তুমি এক্ষুনি ফেরত পাঠাও, কারণ এরকে যদি ওই সিরিয়ার ওরা যদি টের পেয়ে ফেলে তাহলে একে মেরে ফেলবে। তো এই কারণে কিন্তু আবু তালেব সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তে মক্কায় ফেরত পাঠান, এবং এরপরে অনেক দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আর কোনো বাণিজ্য কাফেলা নিয়ে এই সিরিয়া বা ইয়েমেনে আর যাতায়াত করেননি। তো 18 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে আবারও বিজনেসে ইনভলভ হতে শুরু করেন, ব্রোকার হিসেবে উনি আস্তে আস্তে আবার ইনভলভ হতে শুরু করেন। এবং ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই মুহূর্তে ঘটনা বলছি, তিনি তার বোনের সাথে যখন আলাপ করছিলেন যে তার কোনো বিশ্বস্ত কোনো মানুষকে তিনি পাচ্ছেন না তার কাফেলার সাথে পাঠানোর জন্য, ওই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হালা, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বোন, সেই হালার জন্য তিনি মেষপালকের কাজ করতেন। তো হালা তাকে কথায় কথায় বলেন যে আমার একজন মেষপালক আছে, মুহাম্মদ যার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত সৎ, তুমি তাকে নিয়ে দেখতে পারো, তুমি তাকে মানে তোমার এই বাণিজ্য কাফেলা নিয়ে পাঠাতে পারো। তো ওই হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গার্ডিয়ান যেহেতু তখন ছিলেন আবু তালেবের সাথে কথা বলেন। আবু তালেব প্রথমে তাকে পাঠাতে রাজি হন না, কিন্তু তারপরে তাকে কনভিন্স করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে রাজি হন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার একজন দাস মাইসারা যার নাম, সেই মাইসারাকে প্রেরণ করেন। তো মাইসারা ফেরত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন সেটা ছিল অ্যামেজিং। তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সৎভাবে মানে পুরা এই কাফেলাটা মানে পরিচালনা করেন তিনি, এবং ওই যে কাফেলাটা ফেরত আসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মানে প্রফিট ডাবল হয়ে যায়, অনেক বেশি লাভ হয়। এবং মাইসারা বর্ণনা করেন যে কোনো ডিল করার সময় ওরা যেহেতু মানে লাত উজ্জা এই সমস্ত দেবদেবীর পূজা করত, কেউ হয়তো ডিলের সময় বলতো যে তুমি লাত আর উজ্জা নামে কসম করো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমি লাতকেও মানি না, উজ্জাকেও মানি না, আমি এদের নামে কখনো কসম করব না।
যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মনোইথিজমে বিশ্বাসী ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারটাও তার মনে দাগ কাটে। মাইসারা আরও বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে যেতেন কখনোই এক টুকরা মেঘ সবসময় তার সাথে সাথে যেত, মেঘ কখনো তার মাথা থেকে ছায়া দিতে বিরত হতো না। এবং তিনি যখন কোনো গাছের নিচে ঘুমিয়ে যেতেন, সেই গাছটা দেখে মনে হতো যে গাছটা বুঝি এগিয়ে যেয়ে তার শেডটা, তার ছায়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিতেন, যাতে তার ঘুমের কোনো প্রবলেম না হয়। সুবহানাল্লাহ। তো এই সমস্ত ছোটোখাটো মিরাকল ব্যাপারগুলা, এগুলা মাইসারা এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণনা করেন। তো এই যে উনি এই কথাগুলো শুনলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিলেন নাফিসা। তো একদিন নাফিসাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বর্ণনাগুলো দিচ্ছিলেন যে আমি এরকম একজনকে পাঠিয়েছি, মাইসারা এসে আমাকে এরকম বর্ণনা করলো এবং সে এত সৎ। এই কথাগুলো যখন ওই নাফিসা শুনছিলেন, তখন উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে একটা ওই যে ঝিলিক বলে না, ওইটা দেখতে পাচ্ছিলেন। তারপরে উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রস্তাব দেন যে তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রপোজাল পাঠাচ্ছ না কেন? তো এই কথাটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে ধরে এবং উনি বলেন যে তাহলে কে প্রস্তাব নিয়ে যাবে? নাফিসা বলেন আমি নিজেই যাব। তো নাফিসা আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং জিজ্ঞেস করেন যে আপনি এখনো বিয়ে করছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25 বছর এবং তিনি ওই যে দাদা মারা যাওয়ার পরে তিনি কিন্তু আবু তালেবের অধীনে ছিলেন এবং আবু তালেব যদিও অনেক সম্মানিত ছিলেন, সম্ভ্রান্ত ছিলেন, তার অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে যেহেতু এই যে সংসারটা, এই আবু তালেবের যে সংসার, তার সেই টানার একটা দায়ভার ছিল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তখনও বিয়ের চিন্তা ভাবনা করেননি। তখন এই কথা শোনার পরে নাফিসা তাকে বলেন যে আপনাকে যদি এমন একজনের প্রস্তাব দেওয়া হয় যিনি অত্যন্ত সম্মানিত, অত্যন্ত সুদর্শনা এবং অত্যন্ত ধনী, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি কার কথা বলছেন? তখন বলেন যে খাদিজা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনি কেন আমাকে বিয়ে করবেন? কোথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আরবের মক্কার সবচেয়ে ধনী সম্ভ্রান্ত মহিলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোসাইটিতে তার লিনিয়েজ যদিও একদম হাইয়েস্ট ছিল, কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু তিনি মোটেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কম্পারেটিভ ছিলেন না। তখন নাফিসা বলেন যে না, তিনি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন আপনাকে বিয়ে করার জন্য। তখন আবু তালিবের সাথে কথাবার্তা হয়, পারিবারিকভাবে কথাবার্তা হয় এবং তাদের দুইজনের বিয়ে অনুষ্ঠিত হয়েছে এবং তাদের বিয়ে পড়ান হচ্ছে ওয়ারাকা ইবন নাওফাল, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কাজিন, যে ওয়ারাকা ইবন নাওফালেরও কিন্তু আমাদের সিরায় বিশাল একটা অবদান আমরা পাই। ইনশাআল্লাহ সেই বর্ণনায় আমরা আসবো। তো তাদের যখন এই যে বিয়ে হয়, লোকেরা বলা বলি করে যে তাহিরা যেটা হচ্ছে রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে নিকনেম, দ্য পিওর ওয়ান, লোকেরা বলা বলি করে যে তাহিরা বিয়ে করেছে আল আমিনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকনেম ছিল আল আমিন, দ্য পিওর ওয়ান ম্যারিড দ্য ট্রাস্টওয়ার্দি ওয়ান। একজন পবিত্র মহিলা বিয়ে করলো সত্যবাদী। কি সুন্দর একটা সুপার একটা কম্বিনেশন ছিল। এই বিয়ের আগে একটা ঘটনা ঘটে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেন যে সূর্য তার ঘরের মধ্যে যেন অস্ত যাচ্ছে। তো এই কথা তিনি ওই যে ওয়ারাকা ইবন নাওফাল ছিলেন একজন বিজ্ঞ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, মনোইথিজমে তিনি অনুসারী ছিলেন এবং তিনি প্রচুর পড়াশোনা করতেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকাকে তার এই স্বপ্নের বর্ণনা করেন যে আমি দেখলাম যে সূর্য যেন আমার ঘরের মধ্যে অস্তমিত হচ্ছে, এর ব্যাখ্যা কি? তখন ওয়ারাকা বললেন যে এটার মানে হচ্ছে তুমি অত্যন্ত নোবেল, অত্যন্ত পুণ্যবান কোনো ব্যক্তি তোমার জীবনে আসবে, তাকে তুমি বিয়ে করবে, সে হবে অত্যন্ত পুণ্যবান একজন ব্যক্তি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে কিন্তু আবু জাহাল, আবু সুফিয়ান মক্কার যত বড় বড় এলিট লোকজন ছিল সবাই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রপোজাল দিয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু সবাইকেই রিজেক্ট করেছিলেন।
কিন্তু তিনি বিয়ে করেছেন, বিয়ের জন্য সিলেক্ট করেছিলেন কাকে? আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? এটার উত্তর তিনি নিজেই দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই কারণে বিয়ে করেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত হ্যান্ডসাম ছিলেন, এই কারণেও করেনি যে তার লিনিয়েজ এরকম ছিল। তিনি নিজেই বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি আপনাকে বিয়ে করেছি এই কারণে, দুইটা কারণে। একটা হচ্ছে আপনার নোবেল ক্যারেক্টার, আপনার যে চারিত্রিক যে মানে গুণাগুণ সেটার জন্য, আরেকটা হচ্ছে আপনার যে সিদক, আপনার যে সত্যতা, আপনি যে সত্যবাদী, আপনি যে আল আমিন, এটার কারণে। এই দুইটা কারণে মানে আপনার ক্যারেক্টার এবং আপনার এই সত্যবাদিতা দেখে আমি আপনাকে বিয়ে করেছি। তাদের যখন বিয়ে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। এবং এই বিয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোসাইটিতে যে পজিশন সেটা চেঞ্জ হয়, কারণ উনি যেহেতু এখন এলিট একজন মহিলার হাজব্যান্ড, সো এখন অনেক এলিট সম্ভ্রান্ত লোকদের সাথে আনাগোনা, তার যে সংস্পর্শে আসা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুযোগ হয়, যেটা তার দাওয়ার ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে অনেক বেশি কাজে লেগেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে 6 জন সন্তান ছিলেন, 4 জন কন্যা এবং 2 জন ছেলে সন্তান। মেয়েদের নাম ছিল জাইনাব, রোকাইয়া, কুলসুম এবং ফাতিমা, এবং 2 জন ছেলে সন্তানের নাম ছিল আল কাসিম এবং আব্দুল্লাহ। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 4 কন্যার নামকরণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ছেলের নামকরণ করেছিলেন। তো এই 6 সন্তান ছাড়াও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে কিন্তু আরো অনেকে বসবাস করতেন। তাদের মধ্যে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আগের 2 হাজব্যান্ডের ঘর থেকে যে সন্তানরা ছিল, সেই সন্তানরা এই সংসারে বসবাস করতেন। আরও ছিলেন যায়েদ ইবনে হারিসা, আমাদের সবার পরিচিত যায়েদ ইবনে হারিসা, যিনি ছিলেন প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাস, এবং এই দাসকে আবার গিফট করেছিলেন যে হাকিম ইবনে হিজাম, তার ভাইয়ের ছেলে। সেই ভাইয়ের ছেলে ফুপুকে এই যায়েদ ইবনে হারিসা এই দাসটা গিফট করেছিলেন। তো বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারিসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিফট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দর্শনেই যায়েদ ইবনে হারিসাকে দেখে মানে ভালোবেসে ফেলেন, এবং তিনি কি করেন, যায়েদকে মুক্তি দেন, দাস থেকে মুক্তি দেন এবং তাকে সন্তান হিসেবে অ্যাডপ্ট করেন, দত্তক নেন। তখন তার নাম হয়ে যায় যায়েদ ইবনে মুহাম্মদ। এবং যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে হারিসাকে সবাই বলতো হিব্বু রাসূলিল্লাহ, মানে দ্য বিলাভেড ওয়ান অফ রাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মানে একদম ছেলের মতো ভালোবাসতেন, একদম নিজের ছেলের মতো ভালোবাসতেন, হিব্বু রাসূলিল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে যে বসবাস থাকতেন তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী ইবনে আবু তালিব। মানে বিয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শিফট করেন, তো আবু তালেবের অবস্থা তো যেটা বললাম যে অত্যন্ত গরিব ছিলেন। তো আবু তালেবের সন্তানদেরকে, মানে এক সন্তান জাফর ইবনে আবু তালিব, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্ব নিয়ে নেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিয়ে নেন আলী ইবনে আবু তালিবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এরা ছিল মোটামুটি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারের মেম্বার। এতগুলো মানুষ মোটামুটি ওই সংসারে লালিত পালিত হতো। এই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 15 বছরের সংসারের জীবনে একটা মাত্র আর্গুমেন্ট ছাড়া আর কখনোই তাদের মধ্যে কোনো খুনসুটির কোনো বর্ণনাও আমরা কিন্তু পাই না। একটা মাত্র ঘটনার বর্ণনা আসে, যেটাও ছিল যে এরকম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করেছিলেন একটা গ্যাদারিংয়ে, একটা সোশ্যাল গ্যাদারিংয়ে অংশ নিতে, যেহেতু মানে তারা ওই এলিট ক্লাসের ছিলেন, সো সোশ্যাল এইসব গ্যাদারিংগুলো তাদের মেনটেন করতে হতো। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচ্ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্যাদারিংয়ে যান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যেতে অস্বীকৃতি জানান, এবং এটা নিয়ে তাদের মধ্যে একটু খুনসুটি হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন যেতে চাননি তারও একটা কারণ ছিল, কারণ ওইখানে ওই যে আইডল ওয়ার্শিপাররা, যে মূর্তি পূজকরা যাওয়া আসা করতো, তো উনি এটা পছন্দ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাইপের গ্যাদারিংগুলো পছন্দ করতেন না, এবং এটা নিয়ে তাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একবার একটু মনোমালিন্য হয়। এছাড়া তাদের মধ্যে কোনো খুনসুটি, কোনো ভুল বোঝাবুঝি, কোনো বর্ণনা মানে সিরাতে আমরা
পাই না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বলা হয় যে এটা ছিল পারফেক্ট একটা লাভ স্টোরি, যেটাকে বলে অত্যন্ত সুখের একটা সংসার ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় তার চেষ্টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মানে একদম হ্যাপি রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটোবেলা থেকে উনি যখনই শুনতেন যে কেউ কোনো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো একটা স্টেজে অনেক ভালোবেসেছে, কেউ তাকে হেল্প করেছে, তার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে সাদাকার মানে দুয়ার খুলে দিতেন। যেমন একটা বর্ণনা আসে যে যখন হালিমা সাদিয়া, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা, তো বিয়ের পরে হালিমা সাদিয়া একবার তাদের ঘরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে আসে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখনই জানতে পারলেন যে উনি হচ্ছেন সেই দুধ মা, এবং উনি যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ ভালোবাসেন, এই মায়ের সম্মান দিচ্ছেন এই হালিমা সাদিয়াকে, তখন তিনি তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি করেন, হালিমা সাদিয়াকে 40টা ভেড়া, একটা উট এবং প্রচুর গিফট দিয়ে তাকে ফেরত পাঠান। তো এরকমই মানে ওনার যেটাই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কেয়ার করেছে, কোনো অবস্থায় লাইফের কোনো একটা স্টেজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনোভাবে হেল্প করেছে, তার উপর তিনি এরকম মানে সাদাকা করতেন, এই পরিমাণ গিফট করতেন। এবং এই জিনিসটা এই জিনিসটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী জীবনে আমরা পাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিসে বর্ণনা করেন যে তাদের তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ইসলামের পরে তার অবস্থা আমরা জানি যে তাদের ঘরে খাওয়া থাকতো না, মাসের পর মাস সেই ঘরে কোনো চুলা জ্বলতো না। এর মধ্যেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে কালে ভদ্রে যদি কোনোদিন একটা ভেড়া কোনোভাবে যদি মানে জবাই করার সুযোগ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভেড়াটা জবাইয়ের পরে তার সমস্ত বিবিদের ঘরে সুন্দর করে মানে বন্টন করে কয়েক টুকরা মাংস তিনি আলাদা করে কি করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবীরা, তার যে পরিচিত খাদিজার যে মানে আত্মীয়রা, তাদের ঘরে পাঠিয়ে দিতেন। তো এই জিনিসটা আমরা দেখতে পাই যে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তার প্রিয়জনদেরকে জন্য যেভাবে উনি হাত উদার মনে খরচ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই জিনিসটা তার মৃত্যুর পরেও মানে এই জিনিসটা মেনটেন করেছিলেন। যখনই তার ঘরে কিছু আসতো, তিনি কি করতেন, খাদিজার বান্ধবীদের, খাদিজার আত্মীয়দের ঘরে তিনি কিন্তু এই জিনিসগুলা কিছু গিফট পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ, এমন ছিল তাদের ভালোবাসা। দুনিয়াবি পার্সপেক্টিভে যখন যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বেস্ট টাইমটুকু ছিল এই 15 বছর, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হওয়ার পর থেকে এই নবুয়ত প্রাপ্তির মানে যে তার উপর নবুয়ত প্রাপ্তির পরেই তো আমরা জানি যে তাদের উপর যে অত্যাচার এত কিছু শুরু হয়। তো এই যে মাঝখানের 15টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াবি পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তার জীবনের সবচেয়ে বেস্ট টাইম ছিল। তার একজন মানে পারফেক্ট মানে সুন্দরী, একজন সম্ভ্রান্ত, একজন মানে এমন সৎ চরিত্রের একজন ওয়াইফ ছিল, তার সন্তানরা ছিল, তার সোসাইটিতে একটা রেসপেক্ট ছিল, সব কিছু। তারপরে কি আসে নবুয়তের ঘটনাটার মানে নবুয়ত প্রাপ্তির 6 মাস আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য স্বপ্ন দেখতে শুরু করেন। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা থেকে আমরা পাই যে এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যেই স্বপ্ন দেখতেন, সকালবেলা কি হতো, দিনের বেলা সেই ঘটনা এক্স্যাক্টলি সেরকম ভাবে ঘটনা সংঘটিত হতো। মানে উনি পুরো সত্য স্বপ্ন দেখা শুরু করেন। তো আচ্ছা, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও বর্ণনা করেন যে এই টাইমে আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এই যে সিক্লুশনের মানে হচ্ছে একাকী থাকা, একটু ধ্যানে বসা, এইটা এই নির্জনতাটা তিনি পছন্দ করতে শুরু করেন এই টাইমটাতে, নবুয়ত প্রাপ্তির আগের। মানে আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস্তে আস্তে প্রিপেয়ার করছিলেন এই নবুয়তের এই বিশাল মিশনের জন্য, এই দায়িত্ব প্রাপ্তির জন্য তিনি আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিপেয়ার করছিলেন। তো তিনি কি করতেন, এই টাইমে তার একাকী নির্জনে বসে বসে যে ধ্যান করা, এই জিনিসটা তার ভালো লাগতে শুরু করে। এবং এই ধ্যান করার জন্য, সিক্লেশনে বসার জন্য তিনি কোন জায়গাটা বেছে নেন, গারে হেরা। যদি মানে যারা মক্কায় গিয়েছেন তারা দেখবেন যে এখন তো স্টেপ করা আছে, সিঁড়ি করে দেওয়া আছে, তারপরেও ওই আপনি
টপে উঠতে গাড়ে হেরার ওই সিঁড়ি দিয়ে এত সুন্দর রাস্তা দিয়ে এখন উঠতেও 1 ঘন্টার বেশি লেগে যায়। তাহলে ওই টাইমে যদি আমরা চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো এরকম সিঁড়ি করা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, সেটা ছিল মারওয়ার কাছাকাছি, মারওয়া পাহাড়ের কাছাকাছি। তো সেইখান থেকে গাড়ে হেরা পর্যন্ত যাওয়া এবং সেইখানে যে সেই দুর্গম পাহাড় মানে উঠে পাহাড়ে একদম চূড়ায় উঠা, কাজটা কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করতেন। তিনি কখনো কখনো গাড়ে হেরা চলে যেতেন কিছু দিনের জন্য, কখনো কয়েক সপ্তাহের জন্য, কখনো পুরো মাসের জন্য। এবং এই টাইমটাতে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অলরেডি 54 কি 55 বছর, এবং তিনি এই যে অ্যারাউন্ড 10টা সন্তান তিনি জন্ম দিয়েছেন 54-55 বছর বয়সের, মানে অলরেডি তিনি কিন্তু বৃদ্ধা। এই মানুষটা সুবহানাল্লাহ তার হাজবেন্ডকে কিভাবে সাপোর্ট করেছেন, তিনি একবারও বলেননি যে আপনি সংসার ছেড়ে কিসের জন্য ওইখানে যে পড়ে আছেন। তাকে কিন্তু সোসাইটি, আমরা সিরায় পাই যে তাকে কিন্তু মহিলারা, যে সমাজের মহিলারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে বিভিন্ন কথা শোনাতে শুরু করেন যে কি ব্যাপার, তোমার হাজবেন্ড মানে তোমাদের কি বনিবনা হচ্ছে না, কেন তোমার হাজবেন্ড সংসার ছেড়ে ওখানে যে পড়ে থাকে, খুব নর্মাল এই সমস্ত কথাবার্তাগুলো শোনা। তারপরেও আমাদের এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেননি যে আপনি কেন এই সংসার ছেড়ে, বাচ্চা ছেড়ে, দায়িত্ব ছেড়ে আপনি কেন মাসের পর মাস দিয়ে ওই গাড়ে হেরায় পড়ে আছেন। না, উনি কি করেছেন, কমপ্লিট সাপোর্ট দিয়ে গেছেন। উনি নিজে খাওয়া রান্না করে, তারপরে উনি তো বুঝতে পারতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কয়দিনের খাবার আছে, সো খাবার এখন শেষ হয়ে যাওয়ার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সেই কষ্ট করে নেমে আসবে না। এই 55 বছর বয়সে তিনি খাওয়া পোটলা পাটলিতে বেঁধে নিজে যে গাড়ে হেরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়া দিয়ে আসতেন, যাতে ওনাকে কষ্ট করে নিচে নেমে আসতে না হয়। সুবহানাল্লাহ, কেমন ক্যারেক্টার ছিল, কেমন ছিলেন তিনি, মানে চিন্তা করলে আশ্চর্য লাগে। তিনি জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা ক্ষেত্রে জাস্ট সাপোর্টই দিয়ে গেছেন। কেন? কারণ তিনি জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন সেটার মধ্যে মানে কিছু আছে, উনি কিছু টের পেয়েছিলেন। উনি জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বিনা কারণে উনি ওখানে যেয়ে বসে নাই, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। সে কারণে উনি কিন্তু কমপ্লিট সাপোর্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে গেছেন। এবং যে ফার্স্ট যে ওয়াহি পাওয়ার ঘটনা, এটা আমরা সবাই জানি যে তো ওই ডিটেলসে আমি যাচ্ছি না, আমরা জাস্ট কল্পনা করি ওই সিচুয়েশনটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জিবরিল আলাইহিস সালাম আসলেন, তাকে যে ইকরা ওই কথাটা বললেন, ওই আয়াতগুলো 5টা আয়াত বললেন এবং তাকে প্রচণ্ড চাপ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তারপর উনি জাস্ট আপনারা চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিন্তু না যে আমি ভয় পেলাম, আমি 1 মিনিটে আমার ঘরে চলে গেলাম, না, ওই ভয় পাওয়ার পরে কিন্তু তাকে ওই পুরা হেরা মানে পর্বতটা তাকে অতিক্রম করে নিচে আসতে হয়েছে, তারপর দৌড়ে তার বাসায় যেতে হয়েছে। এবং উনি এই যে ভয় পেয়ে গেলেন, উনি কিন্তু আবু বকরের কাছে ফেরত যান নাই, যে আবু বকর যে তার বেস্ট ফ্রেন্ড ছিল, উনি কিন্তু আবু তালিবের কাছে যান নাই, যিনি তার ফাদার ফিগার ছিলেন। তিনি কোথায় গেছেন? তার ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছুটে গেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন ওই মুহূর্তে তাকে সবচেয়ে বেশি যে বুঝবে, সবচেয়ে বেশি যে সাপোর্টটা দিবে, সে হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি যখন ছুটে আসলেন এবং এসে বললেন জাম্মিলুনি, আমাকে মানে চাদর আবৃত করো, আমি ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কাঁপছেন। তো এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু কোনো কোয়েশ্চেন করেননি। আমরা হলে কি বলতাম, হ্যাঁ কি হলো আপনি কোথায় ছিলেন, হেন তেন। আমরা যে হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে পাই, উনি জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ওই চাদর দিয়ে মুড়িয়ে শক্ত করে ধরে থাকলেন, কিচ্ছু বললেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শান্ত হয়ে আসলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলা শুরু করলেন যে খাদিজা আমার কি হয়েছে, মানে উনি নিজে ভয় পেয়ে যাচ্ছেন যে আমার কি হয়ে গেছে, আমি আমার নিজের সম্পর্কে ভয় পাচ্ছি। এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত ঘটনা বর্ণনা করেন।
এই কথাগুলো শুনে একজন মানে মানে উনি কত যে মহিয়সী একজন, কত বুদ্ধিমতী একজন নারী ছিলেন সেটা আমরা পদে পদে টের পাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমেই বললেন কাল্লা, কখনো না। মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাচ্ছিলেন যে আমি কি আমাকে জিনে আসর করেছে বা আমি কি পাগল হয়ে যাচ্ছি, এরকম কেন হলো, তিনি প্রথমেই তার হাজব্যান্ডকে ফার্স্ট এই যে কথাটা বলেন কখনো না, আপনি সুসংবাদ নিন, মানে আপনার জন্য এটা সুসংবাদ, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। তারপর তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনাগুলো দেন যে আপনি তো আত্মীয়দের খোঁজ খবর নেন, আপনি সত্য কথা বলেন, আপনি অসহায় লোকদের বোঝা লাঘব করেন, আপনি নিঃস্ব লোকদের মানে দান করেন, আপনি মেহমানদের আপ্যায়ন করেন, হকের পথে আসা বিপদে পতিত লোকদের আপনি সাহায্য করেন। সো আপনার সাথে আল্লাহ কখনোই আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। আমরা যদি চিন্তা করি যে একটা মানুষকে তার মানে ফ্যামিলি, তার সবচেয়ে যে ক্লোজ ওয়ান, সে যখন এই কথাগুলো বলে তখন তার মনে কি পরিমাণ যে একটা মানসিক শক্তি মানে পায় সে, তাই না? এই যে এই বিহেভিয়ারটা, এই ব্যবহারের পরিচয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে দিয়েছিলেন, যে তিনি প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করলেন যে না, আপনার সাথে খারাপ কিচ্ছু হবে না, কারণ আপনি এই করেন। সো আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে বলেছেন যে সে হচ্ছে সবচেয়ে বেস্ট, যে হচ্ছে তার ফ্যামিলির কাছে বেস্ট। মানে বাইরের মানুষের কাছে বেস্ট থাকা কিন্তু খুব সহজ। বাইরের মানুষকে আসল রূপটা, মানে বাইরের মানুষের সাথে আমরা কতক্ষণই থাকি, সো আসল রূপটা কিন্তু আমার বাইরের মানুষের সাথে থেকে হাইড করা খুবই ইজি। আমি কেমন সেটা কিন্তু আমার ঘরের মানুষ সবচেয়ে বেশি জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই কেমন ছিলেন আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা থেকে কিন্তু পাই, যে তার ওয়াইফের কাছে তিনি আসলে কেমন ছিলেন, দ্য বেস্ট ওয়ান। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ওই যে ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে যান, এবং তারপরে তো ঘটনা আছে, আমি আর ওই দিকে যাচ্ছি না। তো এই যে মানে এই যে ঘটনাটা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রিয়াকশন, সেটা থেকেও আমরা বুঝি যে ওনার যে বুদ্ধিমত্তার পরিচয়, কিভাবে উনি ওই সিচুয়েশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি কি সুন্দরভাবে হ্যান্ডেল করলেন, এবং তারপরে হচ্ছে বারাকার কাছে নিয়ে গেলেন, এবং মানে যে ঘটনা শুনতে পেলেন যে বারাকা তাকে বললেন যে হ্যাঁ তুমি এই যে এই নামুস, মানে এই যে জিবরিল আলাইহিস সালামের কথা বললেন যে এ কিন্তু মুসার কাছেও এসেছিল, ঈসার কাছেও এসেছিল, এবং অতি দ্রুত তোমার যে মানে কুরাইশ তাকে কি কুরাইশটা তোমাকে বের করে দিবে। হ্যাঁ, এবং উনি এটাও বলেছিলেন যে তোমার নবুয়তকালে আমি যদি জীবিত থাকি আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তারপরে আর বারাকা বেশি দিন বাঁচেননি, তিনি মানে মারা যান কিছুদিন পরেই। আচ্ছা, যাই হোক, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি ছিলেন প্রথম বিলিভার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজেও যখন নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উপরও যখন ডাউট ছিল যে আমি কি আসলে মানে এটা কি আমার সাথে সত্যি হচ্ছে নাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইভেন যখন নিজের উপর ডাউট করছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপর বিশ্বাস করেছিলেন। তিনি হচ্ছেন ফার্স্ট বিলিভার, প্রথম বিশ্বাসী। এরপরে এই ঘটনার পরে অনেক দিন হচ্ছে ওহী আসা বন্ধ থাকে। কোনো বর্ণনা এসেছে 6 মাস, কোনো বর্ণনা এসেছে 3 বছর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর কোনো ওহী আসেনি। কিন্তু এর মধ্যে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে মাঝে মধ্যে দেখতেন। ওহী আসতো না, বা জিবরিল আলাইহিস সালামকে মাঝে মধ্যে দেখতেন। তো তিনি যখন খাদিজা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আমি ওই মানে আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে হেরা গুহায় ওহী নিয়ে আসার আগে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনাটা করেছিলেন যে আমি গুহায় তাকে দেখেছি যাকে এর আগে আমি স্বপ্নে দেখেছি। তো এই যে মানে গুহার ওহির ঘটনাটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে জিবরিলকে দেখতেন, কিন্তু কোনো ওহী আসতো না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা কাজ করলেন, আরেকটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি বললেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এরপরে যখন আপনি তাকে দেখবেন, যদি আমি আশেপাশে থাকি আমাকে বলবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম ঘরে ছিলেন, তিনি জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি তাকে দেখতে পাচ্ছি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখেন কি বুদ্ধিমতী এই মহিলা, তিনি বললেন আপনি আমার ডান পাশে এসে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান পাশে যেয়ে বসলেন। তিনি বললেন আপনি এখনো দেখতে পাচ্ছেন? আতার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। বললেন, আচ্ছা আপনি আমার বাম পাশে এসে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম পাশে এসে বসলেন। আবার জিজ্ঞেস করলেন তিনি, আর তারও আপনি দেখতে পাচ্ছেন তাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি এখনও দেখতে পাচ্ছি জিবরিলকে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গিয়ে বসলেন। পিছনে বসে মানে 2 হাত দিয়ে পেছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্ত করে জড়িয়ে ধরলেন, এবং তার মাথার যে খিমার ছিল, আমরা জানি যে এই যে খিমার, যেটা খিমারটা কিন্তু মানে তখনকার মানে আরবের মানে সবাই মহিলারা এই খিমারটা পরতো। খিমার মানে হচ্ছে মাথা ঢাকা থাকতো, কিন্তু তাদের খিমারের যে সিস্টেমটা ছিল মাথা ঢেকে তারা যে ওড়নাটা পেছন দিকে দিয়ে দিত। এবং এই কারণে আমরা কোরআনে যখন হিজাবের আয়াতটা দেখতে পাই, যে পর্দার যে আয়াতটা দেখতে পাই, সেখানে কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন যে তোমাদের খিমারটাকে তোমরা সামনে টেনে নাও, বুকের উপর ফেলে দাও। সো এই যে এখন অনেকেই প্রশ্ন করে যে কোরআনে নাকি হিজাবের কোনো আয়াত নাই, আল্লাহ নাকি মানে পর্দার কোনো আয়াত নাকি নাই, তাদের মাথা ঢাকার আয়াত নেই। তারা বলে, তাদের কথা হচ্ছে তারা খিমার শব্দটাকে সেটার মানেই জানে না। ওইটা ট্র্যাডিশনই ছিল যে তারা মাথা ঢাকতোই, ওই খিমারটা। এবং আল্লাহ জাস্ট বললেন তোমরা এই যে খিমার দিয়ে যে তোমরা আঁচলটা পিছনে ফেলে দাও, ওড়নাটা এটা কি করো, বুকের সামনে টেনে নাও। সুবহানাল্লাহ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার খিমারটা সরিয়ে ফেললেন। তারপরে তিনি জিজ্ঞেস করলেন, আর তারও আপনি কি এখন দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এখন আমি দেখতে পাচ্ছি না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে এটা কনফার্ম উনি একজন ফেরেশতা, উনি শয়তান না। কারণ এটা কেন? কারণ এই যে রাসূল মানে উনি খিমারটা ফেলে দিলেন, উনি পেছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জড়িয়ে ধরলেন, এটা জিবরিল আলাইহিস সালামের হায়া, এটা তার যে লজ্জাবোধ, এই কারণে তিনি ওইখান থেকে তখন সরে গেলেন। মানে ওই যে একটা ইন্টিমেসির একটা সাইন তিনি পাচ্ছিলেন। তো এইভাবে দেখেন, এই বুদ্ধিমতী মহিলা প্রমাণ করে দিলেন যে জিবরিল আলাইহিস সালাম কোনো শয়তান হতে পারে না। কারণ শয়তান যদি হতো তাহলে সে ওখানে অবস্থান করতো। এটা আছে ফেরেশতাদের হায়া, ফেরেশতাদের যে লজ্জাবোধ, এই কারণে জিবরিল আলাইহিস সালাম সেখান থেকে সরে গেলেন। কেমন অসাধারণ ছিল ওই মহিলা, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু কিছু মানুষ থাকে যারা হচ্ছে মুহাদ্দাসুন হচ্ছে যারা ন্যাচারালি গাইডেড। হ্যাঁ, আল্লাহ তাদেরকে ন্যাচারালি গাইড করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এরকম মুহাদ্দাসুন, যিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ন্যাচারালি তাকে গাইড করেন। সুবহানাল্লাহ, তাকে গাইড করেন মানে কোন রেভেলেশন এসে তাকে গাইড করেনি, এটা হচ্ছে ন্যাচারালি মুহাদ্দাসুন বলা হয় এদেরকে। আচ্ছা, তো এরকম জিবরিলকে উনি মাঝে মধ্যে দেখতেন, কিন্তু কোনো রেভেলেশন আসলো না। তারপরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তায় হাঁটছিলেন, হঠাৎ করে তিনি উপর থেকে একটা আওয়াজ শুনেন। তিনি যখন উপরে তাকান তখন জিবরিল আলাইহিস সালামকে দেখলেন যে জিবরিল আলাইহিস সালাম একটা কুরসির উপরে বসা, এবং তার 600টা ডানা। মানে জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অরিজিনাল রূপে 2 বার দেখেছিলেন। একটা ছিল এই ঘটনা, আর একটা ছিল মেরাজের রাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিবরিল আলাইহিস সালামের অরিজিনাল রূপ দেখে মানে কেমন, আমরা তো চিন্তাও করতে পারি না যে উপরে তাকিয়ে দেখলেন যে পুরাটা দিগন্ত ছুঁয়ে মানে ভরে গেছে এই জিবরিল আলাইহিস সালামের পাখা দিয়ে, এবং তার সেই পাখাতে এক একটা পাখাতে পার্ল, কত কিছু, 600টা ডানা তার। এইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন। ভয়ে তিনি দৌড়ে আবারও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফেরত আসলেন, ছুটে আসলেন, এবং এসে আবার বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢাকো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার তাকে চাদর দিয়ে ঢাকলেন, এবং উনি যেহেতু জানতেন যে অলরেডি এরকম আবার আগেও হয়েছে, সো উনি সময় নিলেন, উনি আবার ওখানে চাদর দিয়ে মানে শক্ত করে জড়িয়ে ধরলেন। তখন জিবরিল আলাইহিস সালাম ঘরে আসলেন, এবং সূরা মুদ্দাসসিরের প্রথম 7 আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর আবৃত উঠো, কুম ফাআনজির উঠো এবং তুমি মানুষকে সতর্ক করো। মানে এই যে ফার্স্ট যে দাওয়া দেওয়ার যে কাজটা, সেটার নির্দেশনা সূরা মুদ্দাসসিরে আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তো তার মানে যে সূরা মুদ্দাসসিরটা নাজিল হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া মানে চাদরে আবৃত ছিলেন ওই মুহূর্তে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে তুমি হচ্ছে প্রথম যাকে হচ্ছে আমি এই মেসেজ, এই ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উইদাউট এনি হেজিটেশন সাথেই বললেন যে আমি হচ্ছি প্রথম যে আপনার এই মেসেজে বিলিভ করছি।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে উম্মাতে মুহাম্মাদির সর্বপ্রথম মুসলিম। সুবহানাল্লাহ। তিনি অনেক কিছুতে সর্বপ্রথম, অনেক কিছুতেই উনি সর্বপ্রথম, দ্য ফার্স্ট। তিনি হচ্ছেন ফার্স্ট মুসলিম, তিনি হচ্ছেন প্রথম মানে ফার্স্ট বিলিভার, প্রথম বিশ্বাসী। তার এক বিন্দু মাত্র হেজিটেশন ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওযু করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রথম নামাজ পড়েন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। কত মানে প্রথম সবকিছু মুহূর্তের সাক্ষী হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং এই যে ইসলাম নবুয়তের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ বিলিয়ে দিতে থাকেন এই ইসলামের দাওয়াতে, প্রচার কাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সমস্ত কিছু তিনি বিলিয়ে দিতে থাকেন। এবং এভাবেই চলতে থাকে। এবং সবচেয়ে ট্র্যাজিক যে ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরায়, ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাজিক ঘটনা হচ্ছে বয়কটের ঘটনা, যেটা 3 বছরের জন্য বানু হাশিম আর বানু মুত্তালিব এই 2 গোত্রকে, আরবের সমস্ত ট্রাইবরা কি করে, এই কুরাইশরা মানে এই 2 গোত্রকে হচ্ছে বয়কট করে, যে এই 2 গোত্রকে এদের সাথে কোনো বাণিজ্য, কোনো বিবাহ, কোনো চুক্তি, কোনো কিছুতেই, সব কিছু থেকে এই 2 গোত্রকে আলাদা করে ফেলা হয় এই 3 বছরের এই বয়কটটা। এবং এটা এত ভয়াবহ টর্চার ছিল, কারণ তাদের কোনো খাদ্যের সাপ্লাই ছিল না, কিছু ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এই বানু মুত্তালিব বা বানু হাশিমের ছিলেন না, তিনি কিন্তু ছিলেন বানু মাখজুমের। সো তিনি কিন্তু চাইলে টেকনিক্যালি এই বয়কট থেকে বেঁচে যেতে পারতেন, তিনি খুব ইজিলি তার ঘরের কমফোর্টে থাকতে পারতেন, কারণ তিনি এই 2 গোত্রের অন্তর্ভুক্ত না, তিনি ছিলেন বানু মাখজুমের। কিন্তু না, তিনি তো মহিয়সী নারী, তিনি তো মানে উম্মুল মুমিনিন, তিনি তার হাজব্যান্ডকে তিনি ছাড়েননি। তার হাজব্যান্ড যেখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই বয়কটের শিকার ছিল, তিনি মাথা পেতে স্বেচ্ছায় এই নির্বাসনে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তার যে ভাগ্নে হাকিম ইবনে হিজাম, উনি তখনও মুসলিম হননি, কিন্তু তিনি কি করতেন, তার এই ফুপুর জন্য মাঝে মধ্যে গোপনে মানে উনি উঠে পিঠে খাবার বোঝাই করে কি করতেন, ওই ভ্যালিতে, ওই উপত্যকায় যে উটটাকে ছেড়ে দিতেন, যে উট যাতে ওই দিকে যায়। তো এবং এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মানে বুঝতে পারতেন যে হ্যাঁ এটা তার ওই মানে হাকিম ইবনে হিজামের পাঠানো খাওয়া, এবং তিনি কি করতেন, তিনি ওই খাদ্যটুকু নিজের জন্য রাখতেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে যেই অল্প স্বল্প খাওয়াই একটু আসতো, সেটা তিনি কি করতেন, সবার মাঝে ডেলিভার করে, সবার মাঝখানে তিনি বিতরণ করে দিতেন। এবং একটা সময় এরকম হয় যে তারা ওই যে গাছের ঘাস পাতা এগুলা খেয়ে থাকতেন। সুবহানাল্লাহ, কি ভয়াবহ কষ্টের ওই টাইমটা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি অলরেডি তখন একজন বৃদ্ধা, একজন মহিলা। কেমন আরবের সবচেয়ে যে ধনী মহিলা, সবচেয়ে যে সম্ভ্রান্ত মহিলা, তিনি এরকম একটা জীবন বেছে নিলেন তার হাজব্যান্ডের, মানে কেমন একটা স্যাক্রিফাইস তিনি করলেন, যে আস্তে আস্তে বর্ণনায় আসে যে তার তিনি ওয়েট লুজ করতে শুরু করেন, তার চামড়াগুলা যেন তার হাড্ডির সাথে লেগে যায়, হ্যাঁ এরকম অবস্থা, এবং তিনি অসুস্থ হয়ে যান। এই যে বয়কট থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে যান, এবং তারপরেও তিনি ওই মুহূর্তেও কখনো একটা কমপ্লেইনও করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল মাঝে মধ্যে মানুষের বেশে পাঠাতেন, বিভিন্ন মানুষের কাছে পাঠাতেন, এবং যা জিজ্ঞেস করার জন্য, হ্যাঁ তোমাদের অবস্থা কি, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিজ্ঞেস করতেন যে এই যে মুহাম্মদ তোমাদেরকে এগুলা বলছে, তিনি কেমন মানুষ, হ্যাঁ এগুলা জিবরিল আলাইহিস সালাম মানুষের ফর্মে এসে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতেন। তো একদিন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও আসেন, এসে জিজ্ঞেস করেন, সুবহানাল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে বয়কটের মুহূর্তে, এত কষ্টের মুহূর্তেও তিনি জাস্ট তার হাজব্যান্ডের প্রশংসাই করেছেন, একটা নেগেটিভ কথাও তিনি এই ইসলাম নিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো একটা কমপ্লেইন তিনি করেন, তিনি ওই অবস্থাতেও ছিলেন সম্পূর্ণ সন্তুষ্ট একজন ওয়াইফ। সুবহানাল্লাহ। এই যে তিনি বয়কটে অসুস্থ হয়ে যান এবং তার জীবনের শেষ মুহূর্ত চলে আসে আর কি, ওই বয়কটের টাইমেই কিন্তু তিনি মারা যান। এবং এর আগে একটা ঘটনা ঘটে, জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং এসে বলেন যে
হে আল্লাহ রসুল, কিছুক্ষণ পরে আপনার কাছে খাদিজা আসবে এবং তার হাতে সে একটা খাওয়ার পাত্র নিয়ে আসছে। ওই পাত্রে তরকারি থাকতে পারে অথবা কিছু খাদ্য অথবা কিছু পানীয় থাকতে পারে। তিনি যখন আপনার কাছে পৌঁছাবেন, আমি হাদিসটা একটু আরবিতেই একটু বলি যে ফাইদা হিয়া আতাতকা, তিনি যখন আপনার কাছে সে পৌঁছাবেন, ফাকর, আপনি তাকে বলুন আলাইহাস সালাম মিন রব্বিহা, তার রবের পক্ষ থেকে আপনি তাকে সালাম বলুন। সুবাহান আল্লাহ। আল্লাহ আজ্জা ওয়াজাল জিব্রিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন কি কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়ে। কে সালাম জানিয়েছেন? স্বয়ং রব্বুল আলামিন। সালামা মি রব্বিহা, তার রবের পক্ষ থেকে আপনি তাকে সালাম জানান। ওয়ামিন্নি, এবং আমার পক্ষ থেকে, মানে জিব্রিল আলাইহিস সালাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাচ্ছেন। ওয়াবাশিরহা, এবং আপনি তাকে সুসংবাদ দিন। বিবাইতিন ফিল জান্নাহ, এমন জান্নাতে এমন একটা ঘরের, মিন কসাব, কসাব হচ্ছে পার্লস, মুক্তার, তাকে জান্নাতে আপনি মুক্তার একটা ঘরের সুসংবাদ দিন, যে ঘরে লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব, যে ঘরে কোনো শোরগোল, কোনো চিৎকার চেঁচামেচি থাকবে না, আর কোনো প্রকার দুঃখ, কোনো প্রকার ক্লেশ, কোনো প্রকার টায়ার্ডনেস থাকবে না। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদির প্রথম ব্যক্তি যাকে স্বয়ং আল্লাহ আজ্জা ওয়াজাল সালাম পাঠিয়েছিলেন। এবং মুফাসসিরগণ বলেন, এই যে তার যে জান্নাতের যে ঘরের বর্ণনাটা বলা হয়েছে যে এই ঘরটা হবে পার্লের, মুক্তার তৈরি। কেন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যত গয়না, যত অলংকার, যত মুক্তা ছিল, সব তিনি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। সো আল্লাহ তাকে জান্নাতে এই পার্লের একটা মুক্তার, এই অলংকারের একটা ঘর তাকে দিবেন। এবং এই জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সঙ্গী হয়ে ইসলামের পরে, নবুয়ত আসার পরে, তিনি অনেক মানুষের যে কথা, মানুষের অনেক অত্যাচার, অনেক কিছু শুনেছেন। এবং তিনি নিজে কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার জবান উঠাননি, জোরে কখনো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো শোরগোল করেননি, জোরে কখনো তার সাথে কথা বলেননি। এই কারণে আল্লাহ আজ্জা ওয়াজাল তার যে ঘরের বর্ণনা বলে দিচ্ছে যে তোমার জন্য এমন একটা ঘর থাকবে যেই ঘরে কোনো শোরগোল থাকবে না এবং কোনো দুঃখ কষ্ট থাকবে না। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো দিন কোনো দুঃখ কষ্ট দেননি। তিনি বরং তার সবসময় তার জীবনে শান্তি, তিনি ছিলেন সোর্স অফ পিস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেন্টাল যে শান্তি, যে মানসিক যে প্রশান্তি, মানসিক যে সাপোর্টটা, সেটা তিনি পেয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সো তার যে জান্নাতে ঘরটা থাকবে, সেখানে কোনো শোরগোলও থাকবে না, কোনো দুঃখ, কোনো ক্লেশও থাকবে না। এই যে বুদ্ধিমতী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন ঘরে ঢুকলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে খাদিজা, জিব্রিল এখন এই ঘরে আছে, জিব্রিল আল্লাহ আজ্জা ওয়াজালের পক্ষ থেকে তোমাকে সালাম জানিয়েছেন, জিব্রিলের পক্ষ থেকে তোমাকে সালাম জানিয়েছেন। আমরা কি চিন্তা করতে পারি ওই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার রিয়াকশনটা কেমন ছিল, বা উনি কি বলবে, কি উত্তর দিবে? আল্লাহ সালাম পাঠিয়েছে, জিব্রিল সালাম দিচ্ছে, উনি কি উত্তর দিলেন এই বুদ্ধিমতী মা? উনি জবাব দিলেন, ইন্নাল্লাহা হুয়া আসসালাম, আল্লাহ তিনি তো হচ্ছে আসসালাম, আল্লাহ হচ্ছে সোর্স অফ সালাম, আল্লাহ হচ্ছে নিজে সালাম, আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম। সো আল্লাহর উপর তো আমরা আসসালামু আলাইকা বলতে পারি না, তাই না? কারণ উনি নিজেই সালাম। তিনি উত্তর দিলেন, ইন্নাল্লাহা হুয়া আসসালাম, আল্লাহ তিনিই হচ্ছেন আসসালাম, ওয়া আলা জিব্রিল আসসালাম, এবং জিব্রিলের উপর আমার সালাম, ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, এবং আপনার উপর ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর সালাম, শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ, কি অসাধারণ উক্তি, কি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি সালামের উত্তরগুলা দিলেন, যে আল্লাহ হচ্ছেন তিনি নিজেই আসসালাম, আর জিব্রিল তার উপর আমার সালাম, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দেননি, কিন্তু তিনি ইনক্লুড করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই উত্তরে, যে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরও সালাম এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে
এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা সাইন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সময় শেষ হয়ে আসছে। এই কারণে মানে মৃত্যুর আগে তিনি এই জান্নাতের সুসংবাদটা পেলেন এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছ থেকে এই সালামটা পেলেন। এবং কোনো বর্ণনায় আসে যে এই যে বয়কট চলাকালীন আবু তালিব মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা তিনি মারা যান। সো আবু তালিব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাইরের দিকের সাপোর্ট, সেই সাপোর্টটা মানে চলে যায়। এবং কোনো বর্ণনায় আবু তালিবের মৃত্যুর জাস্ট 3 দিন পরে অথবা কোনো বর্ণনায় কয়েক মাস পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে মারা যান এবং রমাদান মাসে। রমাদানে তখনও মানে সিয়াম ফরজ হয়নি, সো রোজার ব্যাপারটা ছিল না তখন, কিন্তু মাসটা ছিল রমাদান। এবং এই বছরটাকে বলা হয় আমাল হুজুন, মানে হচ্ছে দুঃখের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় যে আউটওয়ার্ড সাপোর্ট আবু তালিব এবং সব ইনওয়ার্ড যে সাপোর্টটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই অল্প কয়েকদিনের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2জন মানুষকে তিনি হারিয়ে ফেলেন। এই কারণে এই বছরটাকে বলা হয় দুঃখের বছর। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দাফন করেন এবং তিনি নিজে কবরে নামেন। নিজে কবরে নেমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বডিটাকে কবরে রাখেন তিনি নিজে। এবং তখন কিন্তু গোসল, জানাজা এগুলার বিধান তখনও আসে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কবর সেটা হচ্ছে জান্নাতুল মুআল্লায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা আছে। এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জান্নাতুল মুআল্লায়। এবং জায়গাটা হচ্ছে মানে হুজুন, জায়গাটার নাম হচ্ছে হুজুন, কবরস্থানটার নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে এত বেশি ভেঙে পড়েন যে সাহাবীরা বলেন যে আমরা ভয় পাচ্ছিলাম। এটা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ভয় পাচ্ছিলাম, আমাদের মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন বাঁচবেন না, এই শোক উনি সহ্য করতে পারবেন না। উনি এতটা মুষড়ে পড়েছিলেন। এবং তার ঘর থেকে রাতের বেলা ওই যে ডুকরে কাদা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডুকরে কাঁদতেন। এবং কখনো শোনা যেত যে ফাতিমা রাদিয়াল্লাহু, ছোট্ট ফাতিমাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন মানে। এবং সাহাবীরা তখন তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে ভয় পেতেন যে উনি কি একটা অবস্থায় আছেন, উনি তো বেশি দিন বাঁচবেন, উনি কিভাবে এই শোক উনি কিভাবে কাটিয়ে উঠবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় আমরা পাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো বিবির প্রতি, আর কোনো ওয়াইফের প্রতি আমি এতটা জেলাস, এতটা হিংসা করতাম না যতটা আমি করতাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যদিও আমি কখনো তাকে দেখিই নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। তার বাকি মানে ওয়াইফরা তারা কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে। সো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি সবচেয়ে বেশি জেলাস ছিলাম এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। এমন কোনো দিন যেত না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে এমন কোনো একটা দিন যায় নাই যে সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হওয়ার আগে একবারের জন্য হলেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করেননি। কেমন ছিল ভালোবাসা যে মৃত্যুর মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পরেও, তার এতগুলা ওয়াইফ আছে তারপরেও এমন একটা দিন যেত না যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে না করতেন। এবং ওইটা একটা বর্ণনা আছে যে একদিন এরকম বর্ণনা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সেদিন খেপে গেলেন এবং খেপে যেয়ে উনি বলে ফেললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনও সেই বৃদ্ধ মহিলা, কুরাইশের সেই বৃদ্ধ মহিলার কথা স্মরণ করে যাচ্ছেন যার দাঁতও ছিল না, মানে এত বৃদ্ধ একজন মহিলার কথা বলছেন, অথচ আল্লাহ আপনাকে তার চেয়ে কত বেটার ওয়াইফ দিয়েছেন, কুমারী ওয়াইফ দিয়েছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেছে যে ওই মুহূর্তে আমার ওই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এমনভাবে চেঞ্জ হয়ে গেল, ওই চেহারা দেখে আমি বুঝে গেলাম যে মানে আমি ভয়ঙ্কর কোনো অপরাধ করে ফেলেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলেছিলেন, আয়েশা
খাদিজার চেয়ে বেটার কেউ আল্লাহ আমাকে দেন নাই, কারণ তোমরা হচ্ছে আমার সুসময়ের ওয়াইফ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সেই সময় বিশ্বাস করেছিলেন যে সময় আর কেউ আমাকে বিশ্বাস করেনি। খাদিজা তার সমস্ত সম্পদ আমার মানে ইসলামের প্রচারে বিলিয়ে দিয়েছিলেন। তিনি আমাকে সেই সময় সাপোর্ট দিয়েছিলেন যে সময় আর কেউ আমাকে সাপোর্ট দেয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছেন যে এরপর থেকে আমি আর কোনো দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আর কিছু বলার সাহস পাইনি। তো দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আবার এই বর্ণনা আমাদেরকে হাদিসের মাধ্যমে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই যে বোন হালা, ওনার গলার ভয়েস আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গলার ভয়েস অলমোস্ট সিমিলার ছিল। তো একদিন, এবং ওনাদের পায়ের যে আওয়াজ সেটাও অলমোস্ট সিমিলার ছিল। তো একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বোন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসছিলেন। তো ওই গলার আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আল্লাহুম্মা হালা, আল্লাহুম্মা হালা, ও আল্লাহ এটা হালা, ও আল্লাহ এটা হালা। মানে উনি এত এক্সাইটেড হয়ে গেলেন যে উনি ওই যে সেই ভয়েস, সেই যে মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে স্মৃতিগুলা, সেটা উনি আবার স্মৃতিচারণ করবেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তারা দুইজন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে হালা, উনি বসে ঘন্টার পর ঘন্টা তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে স্মৃতিচারণ করতেন, যে খাদিজা এমন ছিল, খাদিজা এইটা করতো। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের সময় মানে ফাতহে মক্কার সময়, মানে তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে অনেক ব্যস্ততা, এত কিছু তাকে সামলাতে হচ্ছে। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন বৃদ্ধা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়ি ঘড়ি করে ওই রুমে যারা ছিল তাদের সবাইকে বের করে দিলেন। বললেন যে ঘন্টা খানেকের জন্য তোমরা যাও, এবং তিনি তার গায়ের যে চাদর সেটা বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন, এবং 1 ঘন্টার মতো তারা কথা বললেন। তো উনি চলে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে উনি কে? ওনাকে দেখে বেদুইন এক মহিলার মতো মনে হচ্ছে, উনি কে যাকে আপনি এত সম্মান করলেন, সবাইকে বের করে দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হচ্ছে খাদিজা যখন বেঁচে ছিল তখন আমাদের কাছে আসতো, খাদিজার আত্মীয়, খাদিজার এরকম মানে পরিচিত। সুবহানাল্লাহ। সো এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ভালোবাসা, চিন্তা করেন এত ব্যস্ত মুহূর্তেও সব কিছু বাদ দিয়ে 1টা ঘন্টা তিনি খাদিজার আত্মীয়াকে মানে সময় দিলেন। কি করলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে স্মৃতিচারণ করলেন। কেমন ভালোবাসতেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকটা ঘটনা খুব মানে টাচি, যে বদরের যুদ্ধে আমরা জানি যে বদরের যুদ্ধে যারা যুদ্ধবন্দী হয় তাদের ছিল যে মুক্তিপণ, কোনো তারা স্বর্ণ মুদ্রা বা অলংকার কোনো কিছু দিয়ে তারা বন্দীরা মুক্তিপণ নিতে পারতো। আর যাদের এরকম সম্পদ ছিল না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, আচ্ছা তুমি যদি শিক্ষিত, মানে সে যদি শিক্ষিত হয়, যে তুমি 10 জনকে পড়তে লিখতে এটা শিখিয়ে দাও, তুমি এরকম লেখাপড়া শিখায় দাও 10 জনকে, তাহলে হচ্ছে তুমি মুক্তি পাবা। তো এরকমই একজন যুদ্ধবন্দী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড ছিল আব্দুল আস ইবনে রাবি। তিনি মানুষ হিসেবে ভালো ছিলেন, কিন্তু ওই যে গোত্রের ইয়েগুলোর কারণে তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো তিনি বদরের যুদ্ধে ফর্মালি তাকে অংশগ্রহণ করতে হয়েছে, বাট তিনি মানে সরাসরি যুদ্ধ করেননি। তো তিনিও যুদ্ধবন্দী হন, যুদ্ধবন্দী হিসেবে বদরের যুদ্ধবন্দী হিসেবে আটকা পড়েন। তো মুক্তিপণগুলো যখন আসছিল, ফ্যামিলিরা মানে যারা যারা আটকা পড়ছিল সবাই ফ্যামিলিরা মুক্তিপণ পাঠাচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখতে পেলেন মুক্তিপণের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হার, হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু আনহার গলার একটা হার, যেটা উনি তার কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার দিয়েছিলেন। এবং জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন সেই হারটা পাঠালেন তার হাজব্যান্ডের মুক্তিপণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই হারটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করেন। সাহাবীরা বুঝতে পারছেন না যে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন কেন। উনি অনেকক্ষণ কাঁদার পরে বলেন যে এই হারটা হচ্ছে খাদিজার। দেখেন, এত বছর পরও খাদিজার হার দেখে উনি চিনে ফেলছেন এটা খাদিজার হার ছিল। উনি হারটা দিয়ে মানে কান্নার পরে মানে শান্ত হয়ে বলেন যে এটা হচ্ছে খাদিজার হার। তোমরা এই যে বন্দী আবুল আস এই বন্দীকে মুক্তি দাও, এবং
তার সাথে এই হারটাও ফেরত দাও, কারণ এটা হচ্ছে খাদিজার হার। খাদিজা তার মেয়েকে দিয়েছিল, মানে জাইনাবকে। সো আমার কন্যা থেকে আমি তার মার দেওয়া এই হার আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। ওই হারটাও ফেরত পাঠায় এবং তার হাজব্যান্ডকেও ফেরত পাঠানো হয়। আরেকটা ঘটনা বলে শেষ করি। ফাতে মক্কার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকবেন এটা নিয়ে মানে সবাই টানাটানি শুরু করলো, আমার ঘরে থাকেন, আমার ঘরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়দিন মক্কায় অবস্থান করলেন ফাতে মক্কার পরে, তিনি কোথায় থাকলেন জানেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তাঁবু গেড়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে অবস্থান করলেন। উনি ঘরেও যান নাই, উনি সেই ঘরেও যান নাই যে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার ছিলেন। উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে তাঁবু গেড়ে যে কয়দিন মক্কায় ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে ছিলেন। কেমন ছিল এই নারী! সুবহানাল্লাহ। এই সেই মহিলা যিনি তার জীবনে মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশাই 5 ওয়াক্ত সালাত পান নাই, 5 ওয়াক্ত সালাত তিনি পড়েন নাই। রমাদানের রোজা তিনি পান নাই, তখনও তার জীবনে মানে রোজার বিধান আসে নাই। কিন্তু এই সেই মহিলা যিনি তার ইমানে পারফেক্ট ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার্স্ট ওয়াইফ, প্রথম বিলিভার, প্রথম বিশ্বাসী, প্রথম মুসলিম। তিনি ছিলেন ফার্স্ট মহিলা যিনি হচ্ছেন জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তিনি ছিলেন ফার্স্ট যিনি আল্লাহ আজ্জা ওয়াজালের কাছ থেকে সালাম পেয়েছেন, যিনি সালাম পেয়েছেন জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম সালাত পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম তাওয়াফে তিনি সাথী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওযুতে তিনি সাথী ছিলেন। কোরআনে আমরা মানে যত আয়াত পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মত হিসেবে আমাদের কেমন সম্পর্ক থাকা উচিত, কেমন ব্যবহার, কেমন ভালোবাসা, কেমন বিশ্বাস, প্রত্যেকটা জিনিস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লাইফে ফুলফিল করে গেছেন। তিনি দেখিয়ে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে কিভাবে ভালোবাসতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সবকিছুতে মানে তার সাথী হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ খাদিজার যে ভালোবাসাটা আমার অন্তরে দিয়েছে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিং। এটা কত বড় একটা স্টেটমেন্ট যে আল্লাহ হ্যাজ ব্লেসড মি উইথ দ্য লাভ অফ খাদিজা, হার লাভ ওয়াজ গিফট টু মি। রাসূল মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যে ভালোবাসাটা সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন আল্লাহর পক্ষ থেকে গিফট হিসেবে। কত সম্মানিত আমাদের এই মা। আল্লাহ আজ্জা ওয়াজাল যেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্তরে তাকে জায়গা দেন এবং রহমতের চাদর দিয়ে যেন আল্লাহ আজ্জা ওয়াজাল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢেকে দেন এবং আমরা আল্লাহ আজ্জা ওয়াজাল যেন আমাদেরকে আমাদের মতো এই পাপী বান্দীদেরকে যেন কবুল করেন, যে জান্নাতুল ফেরদৌসে সেই অনন্ত জীবনে আমরা যেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে তার মুখ থেকে তার গল্পগুলো শুনতে পারি। আল্লাহ আজ্জা ওয়াজাল যেন জান্নাতুল ফেরদৌসে তাকে দেখার, তার সাথে কথা বলার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকার সৌভাগ্য আমাদের দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।